This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু গরিব মানুষ তারা কিছু সুযোগ পেত, যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সুযোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন, আর তাদের সুযোগটা যেহেতু নষ্ট হয়ে গেল তার জন্য কেউ লাড্ডু খাওয়ালো। এটার থেকে বড় অমানবিক কাজ আর কিছু হতে পারে না। বিলের কপি নিয়ে আমি যখন শুরুতেই বিধানসভা এসেছিলাম, ভোট অফ থ্যাঙ্কস যখন দেওয়া হয় বিধানসভা সেশন শেষে, আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম। স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত 7 দিন আগে দেওয়া হোক। 7 days বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো, গবেষণা করতে পারবো, লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো, একটা কোয়ালিটি অফ ডিবেট হবে, রিপ্রেজেন্ট করতে পারবো, ওখানে প্রেজেন্টেশন করতে পারবো। দুর্ভাগ্য, আজকে বিলের আলোচনা হবে এই 1:15 থেকে শুরু হবে। পাচ্ছি কথায় আমি 11:30টা প্রায় 12টার সময় বিলের কপি। আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কি চেঞ্জ করতে চাইছে, আবার এর ব্যাড ইফেক্ট কি, গুড ইম্প্যাক্ট কি হবে, এটা জেনে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবে। এগুলো বন্ধ হওয়া দরকার। পাবে না যারা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ যারা ক্রিমি লেয়ার নয়, ক্রিমি লেয়ার না হলে তবেই সে ওবিসি সার্টিফিকেট পাবে এবং ওবিসির সুযোগ পাবে। অর্থাৎ যে গরিব মানুষগুলো, তাতে হিন্দু আছে, মুসলমানও আছে, তাতে এমন এমন সম্প্রদায় আছে যেগুলোকে অবহেলিত সম্প্রদায়, ছুতোর, বিড়ি শ্রমিক, শ্মশানে যারা কাজ করেন সেই সম্প্রদায়, এইরকম সম্প্রদায়ের মানুষ যারা সত্যি সত্যি সারা বছরের পর বছর অবহেলিত, তাদের ওবিসির মধ্যে নিয়ে সুযোগ সুবিধার চেষ্টা করে দিয়েছিলেন মমতাদি, এবং টেকনিক্যালি যে ফল্টটা ছিল সেটাকেও ঠিক করে দিয়েছিলেন ভোটের পরে। বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা ডিইউপির আমি চেয়ারম্যান, আমাকে যত চিঠি দিয়েছে অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে। আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের থেকে বাস্তবসম্মত দাবি, তারা যে প্রচেষ্টা করতে চাইছে বাস্তবসম্মত। কারণ আমি আমার ভাঙনের কথা বলছি, আমাকে তো 2.5 বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল। তারপরে আমি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে, এখন সম্পূর্ণ হয়নি। হয়তো আমাকেও আগামী দিনে ধর্নায় বসতে হবে। শঙ্করবাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলে 360 ডিগ্রির ডিফারেন্স, ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্নাতে। শঙ্করবাবুদের ডিমান্ডটা বৈধ ডিমান্ড। শুভেন্দু অধিকারী কদিন আগে ইউনিট সরকারকে শাসাচ্ছিলেন আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন। বর্ডার পার হয়ে যাব, বাংলাদেশ এক প্রকার দখল করে নেব, বিজনেস বন্ধ করে দেবো, অনেক তিনি গল্প শোনালেন। তখন কি সরকার চলছিল? কার সরকার চলছিল? তখনও ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিট সরকারের, এখনো ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল। অ্যাকচুয়াল ভোট ব্যাংককে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। পশ্চিমবাংলা সরকার যেটা চলছে সেটা সার্কাস চলছে, এটা সরকার চলছে। কিছু সিদ্ধান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন? ওটা গল্প শুনে কিছু লাভ হবে না। যারা বলছে অশান্ত করতে যাবে, তাদের হাতে তো পুলিশ প্রশাসনে তাদের সরকারই চালাচ্ছে, তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে। শুভেন্দু অধিকারীর কথায় যদি অবশ্যই ভয়ঙ্কর তিনি কথা বলেন, ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে, এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে, তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন? সুযোগ দিচ্ছে বলেই পলিটিক্স করছে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার, বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে, তাই করতে পারছে। যদি না সুযোগ দিতে করতে পারতো না। তো মমতা ব্যানার্জি দায়ী। জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে, পাপকে ক্ষমা করা যায়, একটা পাপকে ক্ষমা করা যাবে না, যেটা বিজেপির হাত ধরে বাংলা নিয়ে এসেছে। আর
তার ফল আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। চাকরিদের যে দুর্দশা নিয়ে আলোচনা হওয়া দরকার। আমরা যখনই এই বিষয়গুলো উত্থাপন করতে চাই, সাবজুডিস ম্যাটার বলে আমাদের ভয়েসকে আর আগিয়ে নিয়ে যেতে দেয় না, এই বিষয়টা নিয়ে আর বেশি চর্চা করতে দেয় না। সমস্যা এখানে আমি মনে প্রাণে চাই যে 26,000 মতো চাকরি বাতিল আছে, শিক্ষক শিক্ষাকর্মী আছে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, ওই বিষয়টা নিয়ে একটা সেশনে একটা টাইম করা হোক, আলোচনা করা যে কিভাবে এই বৈধ যারা পন্থায় চাকরি পেয়েছে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, অর্থাৎ তাদের কর্মক্ষেত্রে আবার কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায়, এই নিয়ে একটা চর্চা হওয়া দরকার।